আজকে আমরা গিয়েছিলাম আমাদের নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে। কয়েকদিন আগেও আসা হয়েছিল, কিন্তু তখন আমাদের কাছে এক্সাক্ট মেজারমেন্টটা ছিল না। আমরা মাত্র তখন আমাদের ঘরের চাবিটা বুঝে পেয়েছিলাম। তো একটা আইডিয়া নেওয়ার জন্য কিছুদিন আগে আমরা ঘুরে এসেছিলাম, বাট তখন মনে হচ্ছিল সব কিছুই পছন্দ হচ্ছে, মানে কেনাটা খুবই ইজি হবে। কিন্তু এখন যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, আর আমরা আলহামদুলিল্লাহ লাস্ট মান্থে আমাদের নতুন ঘরে শিফট হয়েছি। তো এখন আমাদের ফার্নিচার কেনারও সময় হয়ে গিয়েছে। তো এখন যেহেতু কিনতে এসেছি, এখন মনে হচ্ছে কোনো কিছুই মানে পছন্দ মতো হচ্ছে না। আগে যেরকম হুটহাট করে পছন্দ করে ফেলতে পারতাম, কিন্তু এখন আসলে কেনাটা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে, মানে পছন্দ করাটা অনেক টাফ হয়ে গিয়েছে। আর এখানে প্রাইসটা আসলে অনেক বেশি থাকে। তো প্রাইসের সাথে আসলে আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের ঘরের জন্য কীরকম ভালো হবে। দেন আমরা 2-3টা স্টোর একসাথে ঘুরে নিয়েছি। এর একদিন আগেও আমরা গিয়েছিলাম, বাট সেখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেখানে আমি ভিডিও করিনি। বাট আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে প্রায় 2-3টা স্টোর ঘুরে দেখেছি। তো একসাথে যখন কয়েকটা স্টোর ঘুরে দেখা হয়, তখন আসলে আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হয়। আর একটা স্টোর দেখে আসলে বোঝা যায় না যে কোনটা ভালো কোনটা খারাপ। আর প্রাইসের সাথেও একটা ডিফারেন্স থাকে প্রত্যেকটা স্টোরে। জিনিস একই রকম থাকে, বাট প্রাইসটা অনেক ডিফারেন্স থাকে অনেক সময়। আর অনেক জায়গায় কিন্তু সেলও থাকে। আসলে সেল থাকলে কিন্তু সবাই ফার্নিচার কিনতে চায়, বা ঘরের যে কোনো জিনিসপত্র মানুষ চায় যে একটু সেলে কিনতে, যেহেতু এখানে সবসময় প্রাইসটা একটু বেশি থাকে। আর যখন আমার কোনো কিছু পছন্দ হয়ে যায়, তখন আর আমার অন্য কোনো কিছুই ভালো লাগে না। তখন বারবার আমার মন খালি ওই জিনিসের মধ্যেই চলে যায়। আপনাদের সাথেও এমনটা হয় নাকি, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা আজকে ফাইনাল করে এসেছি, কিছু জিনিস ফাইনাল করে এসেছি, আরও কিছু জিনিস এখনও ফাইনাল করা বাকি আছে। আর আমাদের ঘরের জন্য কী ধরনের ফার্নিচার কিনবো বা কিনছি, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি রান্না করছি চিংড়ির মালাইকারি, আর এটা আমার কাছে খুবই পছন্দের একটা রেসিপি। আর এটা খুবই ইজিও, চিংড়ি মাছ রান্না করা কিন্তু খুবই ইজি আর অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আজকে যেহেতু বাইরে অনেক হাঁটাহাঁটি করে এসেছি, একটু রেস্ট করে আমি রান্নাটা করেছি, যেহেতু অল্প সময় লাগে রান্না করতে। তো আমি এখানে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা একটু ফ্রাই করে নিয়েছি। দেন এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি, অল্প অল্প করে মশলা দিয়েছিলাম। হলুদ আর মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছিলাম। দেন অল্প অল্প করে এখানে কিউমিন, করিয়েন্ডার, দেন গরম মশলাগুলো দিয়ে একটু কষিয়ে এরপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা আগে একটু ফ্রাই করেও রান্না করতে পারেন, বাট আমার কাছে জিনিসটা সেমই মনে হয়, তাই আমি একেবারেই রান্নার সময় দিয়ে দিয়েছিলাম। এরপর একটু ভালো করে ওলটপালট করে কষিয়ে নিয়েছি, আর এখানে একটু টমেটো কুচি, কাঁচামরিচও দিয়েছিলাম। আপনারা কি এভাবে চিংড়ি মাছ রান্না করেন নাকি, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা রান্না হওয়ার পরে আরও বেশি শুকিয়ে যাবে। তো আমি এতটুকুই রাখলাম গ্রেভি। আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।